আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বললেন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমার প্রিয় ভাইরা, তাহলে এখানে আল্লাহ পাক কি বললেন? আমাকে 2 হাতে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 4 হাত স্মরণ করব। আল্লাহ পাক কি বললেন? খালি স্মরণই নয়, আল্লাহ পাককে যদি আমরা 8 হাত স্মরণ করি তাহলে আমাদের পক্ষে লাভ আছে না নাই? কথা বলেন আমার প্রিয় ভাইরা। তাহলে আমরা আল্লাহ পাককে স্মরণ করব, ডাকবো। এখানে স্মরণ করার কথা কি বলা হয়েছে আমার প্রিয় ভাইরা? তাহলে এখানে স্মরণ শব্দের অর্থ হলো কি? জিকির করা, শয়নে স্বপনে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাককে ডাকা। এখন বিপদে পড়ো, মুসিবতে পড়ো, আর কষ্টে থাকো, আর দুঃখে থাকো, তুমি যেভাবে থাকো না কেন, আল্লাহ পাককে কি করো? স্মরণ করো, আল্লাহ পাককে ডাকো, মনে প্রাণে আল্লাহ পাককে কি ডাকতে থাকো আমার প্রিয় মায়েরা। তাহলে এবারে কেমন করে ডাকতে হবে আমার প্রিয় মায়েরা? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান কাসীরা। আল্লাহু আকবার। হে ইমানদারগণেরা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ পাককে জিকির করো, আল্লাহ পাকের জিকির করো। এখানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করো, সুন্দর করে জিকির করো, ভালো করে জিকির করো। এখন জিকির শব্দের অর্থ হলো অনেকটা অর্থ হয়। জিকির শব্দের অর্থ হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে ডাকা। জিকির শব্দের অর্থ হলো আল্লাহর জিকির করা। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা আমার প্রিয় মায়েরা। তাহলে আমি এটা গবেষণা করে পেয়েছি, আল্লাহ পাককে যদি আমরা সকাল বিকাল কেন দিনরাত 24 ঘন্টা যদি আমরা আল্লাহকে এরকম করে ডাকি, আল্লাহকে স্মরণ করি, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তাহলে দিনরাত 24 ঘন্টা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ বলে স্বীকারিত্ব কি আমাদেরকে করতে হবে আমার প্রিয় ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। কিভাবে জানিয়ে দিলেন? আল্লাহ পাক বোঝায় দিলেন। আল্লাহ পাক বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করলো, ইবাদত করার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার সঙ্গে সঙ্গে তাকে কি করো? জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। কার ইবাদত করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কেমন করে করতে হবে? আল্লাহ পাককে ইখলাসের সাথে, আল্লাহ পাককে রাজি খুশি রাখার জন্য, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত করতে হবে আমার প্রিয় ভাইরা। তাহলে জানলাম ইবাদত করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন আমার প্রিয় ভাইরা। এখানে বলা হলো ওরাতিলিল কুরআন তারতিলা। সূরা মুজাম্মিলের ভিতরে বলা হলো ওরাতিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, তারতিলের সহিত তেলাওয়াত করো, সুন্দর করে তেলাওয়াত করো, ভালো করে তেলাওয়াত করো। এটাও কিন্তু একটা ইবাদত। কোরআন শরীফ তেলাওয়াত করা এটাও একটা ইবাদত। তাহলে কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা পড়লে পরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করা সর্ব উত্তম ইবাদত। দিনে রাতে 24 ঘন্টা যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার মহব্বত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোরআনুল কারীম আমাদের কাছে পাঠিয়েছেন, এবং আমরা যে উম্মত,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে কোরআনটা নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত দিগকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং লোকদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে কুরআন মাজিদ শিক্ষা করা এবং লোকদেরকে শিক্ষা দেওয়া সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বোত্তম ওই ব্যক্তি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম, বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি। তোমার কি করি? আমরা শুধু তোমার ইবাদত করি, আর আমরা তোমার কাছে দুহাত তুলে সাহায্য চাই। সুবহানাল্লাহ। ইবাদত করি তোমার, আর তোমার কাছে দুহাত তুলে সাহায্য চাই আমরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল মুস্তাকিমের উপর আমাদেরকে জীবন যাপন করা। আমার প্রিয় ভাইরা, তাহলে আজকের যে আলোচনাটা হবে ইবাদত বিষয় নিয়ে, তাহলে ইবাদতের কথা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে বোঝায় দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম, বুঝলাম, শিখলাম, এটা কিন্তু একটা ইবাদত। আমার ভাইরা, তাহলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। কি বললেন? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমানদার করে নাই, এই আল্লাযীনা আমানু, তোমাদের ধন সম্পদ, ছেলে স্ত্রী পুত্র আমি আল্লাহ পাকের কাছ থেকে যেন তোমরা অমনোযোগী না হয়ে যায়। তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আমার কাছ থেকে যেন অমনোযোগী না হয়ে যায়। তাহলে এই কথাটা আমরা কি শিখলাম? আমরা ইবাদত করব, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চাদেরকে আমরা 7 বছর থেকে এদেরকে আদেশ করব। 7 বছর থেকে এদেরকে কি করতে হবে? আদেশ করতে হবে, এদেরকে বুঝাতে হবে, এদেরকে শিখাতে হবে। তাহলে আমি যদি আল্লাহর কাছ থেকে অমনোযোগী হয়ে যাই, আমার স্ত্রী যদি আল্লাহর কাছ থেকে অমনোযোগী হয়ে যায়, আমার মেয়ে আমার ছেলে যদি আল্লাহর কাছ থেকে অমনোযোগী হয়ে যায়, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আসমান থেকে গজব নাজিল করে দিবেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি একটা কথা বলেছিলাম যে ঘরেতে কোনো সময় অশান্তি যায় না, অভাব লেগেই থাকে। অশান্তি অশান্তি কেন? জাহান্নামের গর্ত হয়ে যায়। কোন কারণে? ইবাদত না করার কারণে, এরপরে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। আমার প্রিয় ভাইরা, আজকের যে আমার আলোচ্য বিষয় হলো, আমার যে আজকে বিষয়টা হলো ইবাদতটা। ইবাদত কেমন করলে পরে আমার আল্লাহ পাক রাজি খুশি হবে, ইবাদত কেমন করলে পরে আমার আল্লাহ পাক খুশি হবে, সেইভাবেই কিন্তু আমাদেরকে ডাকতে হবে, সেইভাবেই কিন্তু আমাদেরকে আদায় করতে হবে, সেইভাবেই কিন্তু আমাদের আদায় করে জিনিসটা বাস্তবায়িত পালন করতে হবে। আমার প্রিয় ভাইরা, যে সকল কথাগুলো আমরা শুনলাম, জানলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।